ইনিহা ফাজফার বিজাতিদ্দিন। চাইর বস্তু দেখিয়া মানুষে শাদী করে। এক নম্বর লিমালিহা, মানুষে দন দৌলত দেখিয়া মানুষে শাদী করে। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, মানুষে খানদান দেখিয়া শাদী করে। তিন নম্বর ওয়ালি জামালিহা, মানুষে সৌন্দর্য দেখিয়া শাদী করে। চার নম্বর ওয়ালি দীনিহা, দিনদারি দেখিয়া শাদী করে। নবী যে চাইরটা বর্ণনা করিয়া কইতরা ফাজফার বিজাতিদ্দিন, তুমি তাই দিন দে অগ্রাধিকার দাও, দিন দে তুমি তাই প্রাধান্য দাও। যদি দিন দে তুমি তাই প্রাধান্য দিলাও আর এর লগে যদি অন্য কোনোটা সিফত থাকেও না, সৌন্দর্যও থাকে না, দন দৌলতও থাকে না, হাসব নসব বালা থাকে না, শুধুমাত্র মেয়ের মধ্যে দিনদারি আছে, আপনি দিনদারি দেখিয়া এই মেয়ের শাদী করিলেন, আপনার নসল, আপনার খানদান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম এরা দিনদার হইবা, আপনার বাচ্চার এক নম্বর হক আপনি আদায় করবা। আর নবীজি ফরমাইতরা ফাজফার বিজাতিদ্দিন, যদি আপনি দিন দে অগ্রাধিকার দেন না, তারিবা তিয়াদাক, আপনি ধ্বংস হয়ে যাইবা, আপনার হাত খাকালু দোক, আপনি ধ্বংস হয়ে যাইবা। নবীজি ফরমাইতরা দিনদারি দেখিয়া দিন দে প্রাধান্য দিয়া আমরা শাদী করতাম, কিন্তু আমরা চাই না দণ্ডে শাদী করতাম, জন্ডে শাদী করতাম, খানদানডে শাদী করতাম, আমরা দিনদারি মেয়ের শাদী করতে চাই না, আমরা সৌন্দর্য তুকাই। ইয়াদ রাখবা মুসলমান, ইমামে মালিক আলাইহির রাহমা সাইর মযহবর ইমামর এক ইমাম, দুই নম্বর পজিশন যান ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাদেও যান স্তর ইমাম মালিক আলাইহির রাহমা। ইমাম মালিক আলাইহির রাহমার বাবায় যখন শাদী করলা, ইমাম মালিক আলাইহির রাহমার দাদা এবং দাদিয়ে ওলা এক মেয়ের সিদ্ধান্ত লই রইলা, যেই মেয়ের মধ্যে দিনদারের যথেষ্ট গুণ আছে, পুরা পূর্ণাঙ্গভাবে এক মেয়ে দিনদার, কিন্তু দেখার বেলা এই মেয়েটা বড় কালো মেয়ে আসলা। ইমাম মালিক আলাইহির রাহমার বাবারে যখন শাদী দিলা, এই মেয়ের গুণাগুণ ইমাম মালিক আলাইহির রাহমার বাবার কাছে তান দাদা এবং দাদিয়া বর্ণনা করলা, আর বর্ণনার উপরে রাজি হইয়া ইমাম মালিক আলাইহির রাহমার বাবায় শাদী করি রইলা। কিন্তু শাদীর বাদে যখন দেখলা এই মেয়ের চেহারা অত্যন্ত কালো এক চেহারা, এই মেয়ের ইমাম মালিক আলাইহির রাহমার বাবার পছন্দ হইল না। পছন্দ না হওয়ার কারণে তাই এই বাসর রাত স্বামী এক জায়গাত, স্ত্রী এক জায়গাত, দুইজন দুই স্থানও বই রইছেন। ওই সময় ইমাম মালিক আলাইহির রাহমার মায়ে গিয়া কইলা তান বাবারে, কইলা আপনার হয়তো আমারে পছন্দ হইছে না, আপনার হয়তো আমারে পছন্দ হইছে না, আমার চেহারা খালা আপনার পছন্দ আমারে হইছে না, কিন্তু ইয়াদ রাখবা কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা আপনি যে একটারে ভালো মনে করবা হয়তো এটার মধ্যে আপনার লাগি কোনো খারাপই আছে, আর আপনি যেটারে খারাপ মনে করবা এটার মধ্যে হয়তো আপনার লাগি কোন ভালাই আছে। ও কথা কইয়া যখন ইমাম মালিক আলাইহির রাহমান বাবায় মায় তার বাবারে বুঝাইলা, তখন উপস্থিত কিছু সময় লাগিয়া ইমাম মালিক আলাইহির রাহমার বাবার মন তাকিয়া সুন্দর এবং খালো মেয়ের সুন্দরের প্রতি যে আকর্ষণ আর খালো মেয়ের প্রতি যে ঘৃণা, ওটা কত সময় কোন লাগি হরিয়া গেল গিয়া। এরপরে তেন বাসর রাত করলাম, পরের দিন সকালে আবার যখন মেয়ের চেহারা দেখলা, আবার তান দিলের মধ্যে শয়তানে হয়তো ওয়াসওয়াসা দিলাইল। ইমাম মালিক আলাইহির রাহমার বাবা বাড়ি ছাড়িয়া চলিয়া গেলা গিয়া। দীর্ঘ 18 থেকে 20 বছর পর্যন্ত বাড়িতে কিয়া দূরে রইলা। 18-20 বছর বাদে ইমাম মালিক আলাইহির রাহমার বাবা যখন আবার গ্রামের মধ্যে আইলা ঘুরিয়া আইয়া দেখলা মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে একজন সুন্দর যুবক এক আলিমে এই ইমামতি করলা, জোহরের নামাজ পড়াইলা। জোহরের নামাজ পড়ানির পরে অসংখ্য উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, গাঁওর মুরব্বী হল, যুবক হল সারা মিলিয়া বইছেন। আর এক যুবক আলিমে হাদিসের দর্শ দিলা, দীর্ঘ সময় হাদিস পড়াইলা। হাদিস পড়ানির বাদে সমস্ত মানুষ গেলা গিয়া, ইমাম সাহেব গেলা গিয়া তান বাড়ি। ও সময় ইমাম মালিক আলাইহির রাহমার বাবায় গ্রামের এক যুবকরে জিকাইলা, কইলা এই যে ইমাম সাহেব যেন এত সুন্দর নামাজ পড়াইলা, এত সুন্দর বয়ান করলা, এত সুন্দর হাদিসের দর্শ দিলা, এনর বাড়ি খানো, এনর পরিচয় কিতা তোরা পরিচয় দেন চাই। তখন গ্রামের ই যুবকে কইলা এই ছেলে আমরার গাঁওর ছেলে, এনর বাড়ি আমরার গাঁও, বড় বাড়া এক মানুষ, বড় শরীফ এক মানুষ, এন শুধু ইমাম নাই, এন বর্তমান যুগর তথানিন্দর সময়ের সবচেয়ে বড় একজন আলিম,
তখনকার যুগর সবচেয়ে বড় মুহাদ্দিস, তখনকার যুগর সবচেয়ে বড় মুফাসসির। কিন্তু এনর ভাগ্য বড় খারাপ। এনর মার যেদিন শাদী হইছিল, শাদীর বাদে এনর মারে তান বাবার পছন্দ হইছে না, আর পছন্দ না হওয়ার কারণে তান বাবা শাদীর বাদর দিন বাড়িতে কিয়া পলায়ন করিয়া গেছলা। আজ পর্যন্ত তান বাবার বাড়িত ঘুরিয়া আইসেন না। ইমাম মালিক আলাইহির রাহমার বাবায় বুঝি লাইছেন ঘটনা, লগে লগে বাড়িত গেলা, গিয়া ডাক দিলা। ইমাম মালিক আলাইহির রাহমা বাড়ি আইলা, আবার বাদে দেখলা অপরিচিত এক ব্যক্তি, তাই তো বাবার দেখছেন না কোনোদিন, অপরিচিত এক ব্যক্তি। তখন ইমাম মালিক আলাইহির রাহমা জিগাইলা, আপনি খেয়ে? তখন তার বাবা জবাব দিলা, আপনি আমার সিনফাইতা নাই, আপনি যাইন, আপনি কি আপনার মারে গিয়া হন, তাই জানে এই নসিহত খসলা যে আপনি যেটার মধ্যে হয়তো বালা তলব হড্ডা, এটার মধ্যে আল্লাহ আপনার লাগি খারাপই রাখি লাইছেন, আর যেটারে আপনি ইনকার হড্ডা আপনার লাগি খারাপ মনে হড্ডা, ওটার মধ্যে হয়তো আল্লাহ আপনার লাগি বালাই রাখি লাইছেন। ও নসিহত তাই জানে খসলা, ও ব্যক্তি আজকে ইনো আইছি আপনার মারে গিয়া হন। যখন ইমাম মালিক আলাইহির রাহমায় গিয়া তার মারে গিয়া হইলা, আপনি ও নসিহত করিয়া যারে বিদায় দিছলা, এইন আজকে আপনার দরজা তাইছেন। তখন ইমাম মালিক আলাইহির রাহমার মায়ে তো বুঝতে আর অসুবিধা হইল না, কইলা যাও এইন তোমার আব্বা, এনের গিয়া তুমি আপ্যায়ন করিয়া ঘরের মধ্যে আনো। এই ইমাম মালিক আলাইহির রাহমার মা বড় কালো এক মেয়ে আসলা, কিন্তু আল্লাহ ইনো হীরা মণি মুক্তা দরাইয়া দিল ইসলাম। জগৎ বিখ্যাত আলিম, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম মালিক আলাইহির রাহমার গর্বতা কি আল্লাহ ইমাম মালিক আলাইহির রাহমার জন্ম দিছলাম। তে আমরা যদি দিনদার দেখিয়া এক মেয়ে শাদী করি, হয়তো এই মেয়ের মধ্যে সৌন্দর্য থাকতেও না পারে। যদি এক মেয়ের মধ্যে দিনদারিও আছে, সৌন্দর্যও আছে, এক মেয়ের মধ্যে দিনদারিও আছে, সৌন্দর্য আছে, দৌলতও আছে, এক মেয়ের মধ্যে দিনদারিও আছে, দৌলতও আছে, সৌন্দর্য আছে, খানদানও বালা আছে, কোনো অসুবিধা নাই, আপনি শাদী করেন। কিন্তু যদি মেয়ের মধ্যে সমস্ত গুণ থাকে, সৌন্দর্যও আছে, খানদানও বালা আছে, আর টাকা পয়সাও আছে, কিন্তু মেয়ের মধ্যে যদি দিনদারি থাকে না, আপনি এই মেয়ের শাদী করলে বাচ্চার 1 নম্বর হক আপনি নষ্ট করবা, আর 2 নম্বর হইল হয়তো আপনার জীবন ইলা কঠিন এক যোগ গুজরিয়া যাইব, যেটার কোনো মিসাল জমিন কেউ দিতে পারত নাই। ওলা কষ্টর হয়তো এক জিন্দেগি আপনার অতিবাহিত করা লাগবো। আমার দোস্ত করার বুজুর্গ হল 1 নম্বর বাচ্চার হক হইল, এক বাচ্চায় ভালো একজন মা উপহার পাইতো বাবার কাছে। এখন আমরা যারা শাদী করি লাইছি, আমরার আত্মা কি এই ক্ষমতা গেছে গিয়া, কিন্তু আমরা চেষ্টা করতাম আমার স্ত্রীরে দিনদার বানানি, আমার স্ত্রীরে দিনদার বানাইতাম, পরহেজগার বানাইতাম, পর্দাশীল বানাইতাম, এই কথা আমি চেষ্টা করা লাগবো। আর যারা সামনে দিয়ে শাদী করমু বা আমার ছেলের শাদী দিমু, আমরা এই কথা প্রতিজ্ঞা করি লইতাম, এই কথা আমরা কষ্ট করি লইতাম, এই কথা আমরা এই ভালোভাবে দিলের মধ্যে গাতিয়া লই লইতাম যে আমার ছেলের শাদীর সময় দন তুকাইতাম না, দৌলত তুকাইতাম না, টেকা তুকাইতাম না, খানদান তুকাইতাম না, এক দিনদার মেয়ে তুকাইয়া আমি শাদী করতাম বা আমার ছেলের শাদী করাইয়া দিতাম। 1 নম্বর আপনার নসলর, আপনার নাতিনসার, আপনার আওলাদগুলোর 1 নম্বর হক আপনি এই পালন করিয়া জমিও তুইয়া যাইবা। এরপরে 2 নম্বর হক হইল, সময় কম, 2 নম্বর বাচ্চার হক হইল, আজকে এটা হইতে লাগে। এক সময় আরবর জাহিলিয়াতর যুগ মানুষে বাচ্চারারে জন্মগ্রহণ করার পরে মেয়ে সন্তানকে কাতল করতা, হত্যা করতা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিলেন, তুমি তাই তোমার তার বাচ্চাইন তোরে কাতল করিও না, হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই কথার ডরে খাবাই বাই কিলা, বরণ পোষণ করবাই কিলা, ফিন্দাই বাই কিলা, বিয়া শাদী দিবাই কিলা, ইতারে সমাজে প্রতিষ্ঠিত করবাই কিলা,
এই কথা ডরাইয়া এই ডরে আর বয়ে তুমি তাই তোমার তান আওলাদ হলরে তুমি তাই কাতল করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোমার তান দেও রিজিক দেনেওয়ালা, তোমার তান আওলাদ হলরে রিজিক দান করনেওয়ালা। আল্লাহ ফরমাইতরা আল্লাহ আমরারেও রিজিক দেন, আমরার আওলাদ হলরেও রিজিক দেন। আল্লাহ নিষেধ দিতরা তুমি দেন তোমার তান সন্তান সন্ততি হলরে তুমি তাই খাবাইবার ডরে, বরণ পোষণ করবার ডরে, বিয়া শাদির ডরে তুমি তাই কাতল করিও না। তে আরবর সময় আইয়ামে জাহিলিয়তের যুগ আসলো, এই সময় মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করার পরে এই সমস্ত সন্তান হলরে কাতল করতাম। আজকে আমরা টেকনোলজির যুগ, এক মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করার আগে আমরা টেকনোলজির মাধ্যমে আমরা এই সমস্ত বিষয় জানিয়া আমরা মার গর্ভের মধ্যে বাচ্চাইন্তরে হত্যা করিলাইয়ার, বাচ্চাইন্তর হক নষ্ট করিয়ার। ইয়াদ রাখবা মুসলমান, আমরা বাচ্চাইন্তর অধিকার নষ্ট করিয়ার, বাচ্চাইন্তর হক আমরা নষ্ট করিয়ার। ইয়াদ রাখবা আমরা যদি এক বাচ্চারে যদি কাতল করি যে খাইল কিয়ামতের দিন আল্লাহ ফরমাইতরা মান কাতালা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি অন্যায়ভাবে তুমি এক বাচ্চারে যদি কাতল করো, এক মানুষের যদি কাতল করো, তাহলে গুয়াকে তুমি সমস্ত ফাকাতালান নাস জামিআ, সমস্ত জগৎবাসীর তুমি কাতল করলাই। এতএব আমরা আজকে সন্তান হলরে মার গর্ভের মধ্যে আমরা অনেক সময় হত্যা করিলাই বিভিন্ন টেকনোলজির মাধ্যমে জানিয়া। এটা বড় ভয়াবহ, বড় মারাত্মক এক সন্তানের আওলাদ হলর অধিকার আমরা নষ্ট করিয়া আমরা এটার তাকিয়া সমাজ বিরত থাকতাম, আমরা এটার তাকিয়া আমরা ফিরাইয়া আনতাম, নতুবা আমরার নতিজা খারাপ হইব। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো, সমস্ত জগৎবাসী কাতল করছি বলিয়া আপনারে আমারে ময়দানে মাহশর উঠানি হইব, আর আপনি আমি তার সাজা ভোগ করতে লাগবো। দ্বিতীয় হইল, এক সময় সরকার মহোদয় আলী কয়েকদিন খুব তুলপাড় হয়েছে নানি যে আওলাদ হল ক্ষমাইতা এক সন্তান দুই সন্তানের ভিতরে সীমাবদ্ধ রাখতা, যারা দুই সন্তানের বেশ হইব এরার সরকারি ফেসিলিটি বন্ধ হয়ে যাইব, চাকরি হইতো নাই, নতুন চাকরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইতো নাই, সরকারি ফেসিলিটি এরা পাইতো নাই, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াইছেন। কিন্তু এখন এক বছরের ভিতরে কথার রূপ পাল্টিয়া হারছে। এখন সরকার মহোদয়ের পক্ষ থাকিয়া ই কথাও এখন হইতে বাধ্য হইয়া আসছেন যে দুই সন্তানের উপরেও আরো সন্তান জন্ম দেখুয়া খেনে সয় সম্পত্তি দেখার মতো বাদে সন্তান থাকতা নাই, তোমার ওয়ারি সকল থাকতা নাই। সরকার মহোদয়ের জবান এক বছরে পাল্টিয়া আসছে। আল্লাহর আইন আর কানুনের বিপক্ষে পদক্ষেপ নিয়া কেউ টিকি দেইবানি জমিন টিকিটা পারতা নাই। যাই হোক, আমরা সন্তানের দ্বিতীয় হক হইল সন্তান হলডে আমরা হত্যা করতাম না। 3 নম্বর, যখন একটা সন্তান মার গর্ভের মধ্যে আইব তখন এই জায়গাত বিশেষ করিয়া মার উপরে সন্তানের হক থাকব। সন্তান যখন মার গর্ভের মধ্যে আয় তখন সন্তানের হক থাকবো মার উপরে। এই সময় মা যে পথে চলবা সন্তানে একটা ক্যাচ করব। জেলা আমরা আগে টেপ বাজিত, টেপর ক্যাসেটর মধ্যে রিল আসলো, এক সময় ও ফিতাক্সার মধ্যে সব হে ক্যাপচার করিয়া রাখতো, আর যখন তারে চালু দেব হইতো অক্সা আস্তে আস্তে ঘুরিত, আর বাজি বাজি ও সাইড থেকে ও সাইডও যাইতো, ওলা ঘুরতো না নি, ওলা যাইতো। ও ফিতার মধ্যে সারা ক্যাপচার করিয়া রাখলো, আর এরপরে ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা এ আপনারে আমার আওয়াজ শুনাইতে পারছে। ঠিক তদ্রুপ এক বাচ্চা যখন মার গর্ভের মধ্যে যায় তখন এই বাচ্চায় সমস্ত মার কর্মগুলা বাচ্চায় ক্যাচ করতে পারে। দীর্ঘ 10 মাস এই মার গর্ভত তাকিয়া ও মার কর্মগুলা হে ক্যাপচার করব, আর বাদে যখন হে জন্মগ্রহণ করব তার জবান ফুটিব, তার যখন এই মাত কথা শিকিব, সমাজ চলাফেরা আরম্ভ করব, তখন ও যে 10 মাস হে যেগুন তার মেমোরি ঢুকাইয়া রাখলো অগুন হে বাদে আস্তে আস্তে সাপ্লাই দেওয়া আরম্ভ করব। ওটার লাগিয়ে এই সময় মা বড় সচেতন অবস্থায় থাকতা।
ইউরোপের এক ডাক্তার, বড় এক ডাক্তার, তাই ইউরোপের মধ্যে বড় এক সেমিনার করছেন শুধুমাত্র গর্ভবতী মহিলা সকল নিয়া। এক সেমিনার করিয়া তাই বক্তব্য দিছেন যে তুমি যদি তোমার বাচ্চারে গায়িকা বানাইতে চাও তাহলে তুমি মা গান গাওয়া লাগবো, গায়িকা হওয়া লাগবো। তুমি যদি তোমার বাচ্চারে এই নায়িকা বানাইতে চাও তুমি মায় ড্যান্স এবং নাটক ইত্যাদি তুমি বেশ করে দেওয়া লাগবো। হে তো ওরকম কইব তুমি যদি তোমার বাচ্চারে বৈজ্ঞানিক বানাইতে চাও তুমি মায় বিজ্ঞান নিয়ে চর্চা বেশ করে করা লাগবো। তোমার বাচ্চারে তুমি যদি সায়েন্টিস্ট বানাইতে চাও তাহলে তুমি ওই সমস্ত বিষয় নিয়ে বেশ করে চর্চা করা লাগবো গর্ভত থাকা অবস্থায়। এই কথা তো ইউরোপের ডাক্তারে হইতো নয়। বলে তুমি যদি তোমার বাচ্চারে হাফিজ বানাইতে চাও তাহলে তুমি মায় বেশ করে কোরআন পড়া লাগবো। ইউরোপের ডাক্তারে এই কথা হইতো নয়। তুমি যদি তোমার বাচ্চারে পর্দাশীল বানাইতে চাও তাহলে তুমি মা তোমার বাচ্চা গর্ভত থাকা অবস্থায় তুমি পর্দার সহিত থাকা লাগবো। ইউরোপের ডাক্তারে এই কথা হইতো নয়। তুমি যদি তোমার বাচ্চারে নমাজি বানাইতে চাও তাহলে তোমার বাচ্চা গর্ভত থাকা অবস্থায় তুমি মায় বেশ করে নমাজ পড়া লাগবো। এই কথা হে হইতো নয়। এই কথা তো আমরা হইতে লাগবো। আমরা হইয়ার আপনি যদি আপনার বাচ্চারে দিনদার বানাইতে চান, আপনার বাচ্চারে কোরআন ওয়ালা বানাইতে চান, আপনার বাচ্চারে আপনি মুত্তাকি পরহেজগার বানাইতে চান, আপনার বাচ্চারে আপনি পর্দাশীল বানাইতে চান তাহলে আপনার বাচ্চা গর্ভত থাকা অবস্থায় আপনি মা ওরকম চলা লাগবো। যদি এরকম আপনি চলেন না তাহলে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার বাদে ও যে আপনি যে খারাপ পথে চলছা ওগুলি হে ক্যাপচার করছে আর এর বাদে হে ওগুলো সাপ্লাই দিব। আপনি তারে কইবা কলিমা খ হে গানের এক টুকরা এখন হইব কেন 10 মাস তো ওখান হে শুনছে। আপনি সব সময় গান নিয়ে ব্যস্ত আসলা, হে গান ওগু ক্যাপচার করছে। এক ঘটনা মনে পড়ে গেল, কোন এক জায়গাত নাম হইয়ার না, মা এবং বাবা ওলা সুন্দর, উভয় মাও সুন্দর বাবাও সুন্দর, কিন্তু এরার গর্ভত থাকিয়া এক বাচ্চা জন্মগ্রহণ করছে ওরকম খালা যার কোনো তুলনা হইতে পারে না, একদম খালা। হসপিটাল যখন নেওয়া হয়েছে তখন ডাক্তার হল চেঞ্জ হয়ে গেছে। আরে মাও সুন্দর বাবাও সুন্দর, বাচ্চাটা এত খালো কিতার লাগিয়া। মানুষের তো খালার মধ্যে একটা সীমা আছে, কিন্তু এটা অতিক্রম খালা, এত খালো কিতার লাগিয়া, কারণ কিতা? তখন তারা অন্তাকিয়া ডাক্তার হল তারা অন্তাকিয়া এই তদন্ত করবার লাগিয়া এই মেয়ের গড় আইছে, বাড়িতে আইছে যে কারণ কিতা এই বাচ্চাটা অত খালাওয়ার কারণ কিতা। তখন আইয়া তারা গবেষণা করিয়া এবং রিসার্চ করিয়া তারা অকথা বার করছে যে এই মেয়ে যে রুমো থাকতো ও রুমো খালো এক মূর্তি রাখা আসলো, আর সব সময় এই মেয়ে ও মূর্তির বায় ফলো করতো, মূর্তির বায় চাইতো। তাই তো বিদর্মী মানুষ ওগুর পূজা করতো, ওগুর আরাধনা করতো, উপাসনা করতো, আর সব সময় মূর্তি নিয়ে গবেষণা করতো, মূর্তির বা সব সময় চাইতো। ও ডাক্তার হলে এই কথা রিপোর্ট দিতরা যে আর কোনো কারণ নাই, একমাত্র ও কারণও যে এই খালো মূর্তির বাই মা বাচ্চা গর্ভত থাকা অবস্থায় বেশি বেশি চাওয়ার কারণে এই বাচ্চার সুরত, এই বাচ্চার সিরত বদলিয়া এই মূর্তির রঙে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আজকে আপনার আমার আমরা তো চাইয়া বাচ্চাই তো আরে দিনদার বানাইতাম, সবেও চাই আমার বাচ্চাকে দিনদার বনতো, আমার বাচ্চাকে পরহেজগার বনতো, আমার বাচ্চাকে মুত্তাকি বনতো, আমার বাচ্চাইকে পর্দাশীল বনতো, আমার মেয়েকে পর্দাশীল বনতো, সারায় চাইয়ার। কিন্তু আমি যে এগুলোর ফাউন্ডেশন, আমি যে এগুলোর মূল্য নষ্ট করিয়া আসছি, এইদিকে তো আমার ফিকির নাই, এইদিকে আমার চিন্তা নাই। আমি এইদিকে ফিকির করা লাগবো, আমার বাচ্চার হক আমি আদায় করা লাগবো, আমার বাচ্চা গর্ভত থাকা অবস্থায় আমি মা পর্দাশীল হিসাবে থাকা লাগবো, আমার শরীরে কান পর পুরুষের নজর তাকিয়ে আমার শরীরে আমি হেফাজত করা লাগবো, তখন না আমার বাচ্চা পর্দাশীল বনতো। 3 নম্বর, বাচ্চার হক মার উপরে। এই মার গর্ভত থাকা অবস্থায় মা পর্দাশীল হিসাবে থাকতা, মায়ে কোরআন তিলাওয়াত করতা। 4 নম্বর, এক বাচ্চার হক হইল গিয়া মাশাআল্লাহ আমরা ও হামসায়া বেঙ্গলোর থেকে মঞ্জুর ভাই তাই 1000 টাকা পাঠাইছেন। আল্লাহ পাকে তানি সদকারে কবুল হোক হোক আল্লাহুম্মা আমিন। এর খাতিরে তান রুজির মধ্যে খয়র আর বরকত দি মালামাল হোক হোক আল্লাহুম্মা আমিন।
দুনিয়া ও আখিরাতর तमाम বাহালাই দিয়ে আপনি তারে মানামাল হরকুয়া তান সমস্ত পেরেশানির আল্লাহ দূর হরক হক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ স্কুলের এক ম্যাডামে আরো 100 টাকা সদকা করছেন, আল্লাহ পাকে তান সদকারে কবুল হরকুয়া এর খাতিরে তান দুনিয়া ও আখিরাতর तमाम বাহালাই নসিব হরক আল্লাহুম্মা আমিন। জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করিয়ে দেখো ইনশাআল্লাহ। সামাদউদ্দিন এক ভাই আরো 200 টাকা সদকা করছেন, আল্লাহ পাকে তান সদকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন। এর খাতিরে তান দুনিয়া ও আখিরাতর तमाम বাড়ি নসিব করুক আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিন ভাই আরো 1 বস্তা দান দিছেন, আল্লাহ পাকে তান সদকারে কবুল করুক আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ লাস্টে আরো 2-3 মিনিট লইমু আপনাদের কাছ থেকে পয়সা। দোস্তগল আর বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে 4 নম্বর বাচ্চার হক হইল বাচ্চা যখন জন্মগ্রহণ করব, এই জন্মগ্রহণ করার পরে আপনার বাচ্চার আরো কিছু হক আছে, আপনি এগুন পালন করা লাগবে। আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরেও যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন সন্তান জন্মগ্রহণ করার বাদে নবীর কাছে যাইতা, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বাচ্চার মাথাত হাত দিয়া বরকতর দোয়া করতা আর এই বাচ্চারে তাহনিক করাইয়া দিতা। তাহনিক হইল গিয়া আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরে বড় কোন বুজুর্গ, কোন অলি, কোন ফির সাবর কাছ থাকিয়া মিঠা জাতীয় কোন বস্তু আপনি সিবাইয়া আনিয়া অগুর কিছু অংশ খাজুর বা ইত্যাদি কোন বস্তু, কিসমিস ইত্যাদি কোন বস্তু সিবাইয়া আনিয়া সামান্য এক অংশ আপনার বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া রাখতা, আর ও তালুর মধ্যে লাগাইয়া সামান্য রাখতা, আর এ অগুন সুইয়া সুইয়া আস্তে 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 রস তার মেয়াদার মধ্যে যাইতো, তার পেটের মধ্যে যাইতো। এটার কারণ হইল দুনিয়ার কোন খাবার আগে এক বুজুর্গ, এক অলি তান আসর ওখান তার পেটের মধ্যে গিয়া পড়তো। এক বুজুর্গর জবান যেরা নরম, ও নরম আওয়াজ জবান ওখান তার মেয়াদার মধ্যে গিয়া পড়তো। এক বুজুর্গর জবানের লফ তার মেয়াদার মধ্যে গিয়া পড়তো। আপনার বাচ্চার এই হক আপনার উপরে, আপনি বাচ্চার হক এখানে আদায় করতা। আমরা এটা তো বেমালুম, কিওর তাহনিক করাইতাম, কিওর বুজুর্গ টুকাইতাম, মসজিদের ইমাম সাহেব দিও অন্তত পক্ষে তো হাজুরে গুনিয়া সিবাইয়া নিয়ে দিতাম পারি, কিওর দিতাম কিওর কিতা, আমরা এটার ফিকিরও নাই। এর আগে আরে হক রইয়া গেছে, বাচ্চা যখন জন্মগ্রহণ করব, জন্মগ্রহণ করার পরে বাচ্চার ডাইন খানো আজান বা ওখানো একামত দিতা। ছেলে সন্তান হইলেও ডাইন খানো আজান বা ওখানো একামত, মেয়ে সন্তান হইলেও ডাইন খানো আজান বা ওখানো একামত দিতা। এটাও বাচ্চারে হক, আমরা এটাও দেই না। এটার কারণ হইল আপনি যখন ফয়লা আপনার বাচ্চার মা দিনদার তুকাইছেন, আপনার মায় বাচ্চা গর্ভত থাকা অবস্থায় তাই না পর্দাশীল হয়ে থাকছেন, মূল বাচ্চা দিনদার বনি যান, জমিনে বাচ্চা জন্মগ্রহণ করছে, প্রথমে তান খানোর মধ্যে আপনি আল্লাহর রুবুবিয়তর আওয়াজ নিয়ে পৌঁছাইয়া দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতর আওয়াজ তান খানোর মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেন। আপনি বাচ্চার খানি সর্বপ্রথম ভালো এক বুজুর্গর সিবাইল কোন বস্তু তার মেয়াদার মধ্যে নিয়ে দেন। আপনার বাচ্চা দিনদার হইয়া মূলত্তা কেউ গড়িয়া উঠি যান, মূলত্তা কি আপনার বাচ্চা দিনদার হইয়া গড়িয়া উঠি যান। এরপরে যখন আপনার বাচ্চার বয়স 7 দিন হইব, তখন আপনার উপরে আরো কিছু সুন্নত হলাইয়া এই বাবার উপরে আইয়া সুন্নত আজিব, তখন আপনি বাবা এই সুন্নত গুলা পালন করা লাগবো। আপনার বাচ্চার বয়স যখন 7 দিন হইব, তখন আপনার বাচ্চার ছেলে সন্তান হইলে আপনি আকিকা করুকা 2টা বকরি দিয়া, মেয়ে সন্তান হইলে 1টা বকরি দিয়া মেয়ে 7 দিনের দিন আকিকা করুকা। যদি আপনার এই পরিমাণ ওসিয়ত থাকে না, ছেলে সন্তান হইলেও 2 বকরি দিয়া আকিকা করতে পারেন না, আপনি 1 বকরি দিয়াও যদি আকিকা করিলেন তাহলে আকিকা আদায় হয়ে যাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা 1 বকরি দিয়া করছেন। এই কথা দিয়া নবীজি মেসেজ দিয়া গেছেন যে দুনিয়ার যদি কোনো মানুষ, কোনো বাবা যদি গরিব থাকে, এ যদি 2 বকরি দিয়া আকিকা করতে পারে না, 1 বকরি দিয়াও যদি তার ছেলের পক্ষ থেকে আকিকা করিলায় তাহলে তার আকিকা আদায় হয়ে যাইব। ইনলগে আরো এক মাত ইয়াদ রাখবা, আমরা মনে করি এখন ওকাত নাই, এখন ওসিয়ত নাই, 1 বকরি দিয়া ইসকু দিছি, বাদে আমার ওকাত হইছে, ওসিয়ত হইছে, টাকা পয়সা হইছে, বাদে আবার আর 1 বকরি দিয়া দিতাম, এই কথা দেওয়ার প্রয়োজন নাই, জরুরত নাই। আপনি 1 বকরি দিয়া আকিকা দিলেইছেন, আপনার বাচ্চার আকিকা আদায় হয়ে গেছে।
তে 7 দিনের দিন আপনার বাচ্চার হক হইল, আপনি তার আকিকা করতা। নবীজি ফরমাইতরা আকিকা করলে ফায়দা কিতা? নবীজি ফরমাইতরা ওলা এক বেমার, যে বেমারর কারণে বাচ্চারা হালি হুকাইতে থাকে, বাচ্চারা হালি হুকায়, আকিকা যদি আপনি করিলেন উম্মুস সিবিয়ান, এই বেমারর নাম হওয়া হইছে, এই বেমার তাকিয়া আপনার বাচ্চারে আল্লাহ রক্ষা করিলেইবা যদি আপনি বাচ্চার 7 দিনের দিন আকিকা করিলেন। এরপরে আপনার বাচ্চার 7 দিনের দিন আকিকা করতা। আকিকা করার দিন আপনার বাচ্চার মাথা মুন্ডাইতা, চুল কাটিতা, তার নখ কাটিতা, আতর নখ, ফার নখগুলা কাটিতা, শরীরের ফাজিল যে সমস্ত অঙ্গ আছে ওগুন খাটিয়া আপনি চুল ওগুন ওজন করিয়া ওগুন তোর পরিমাণ রুফা আপনি সদকা হরকুয়া। এগুন যদি আপনি সদকা করিলেন, আরো বহুত ধরনের বিপদ আপদ, বলা মুসিবত, বেমার আজাদ ইত্যাদি তেকিয়া আল্লাহ হেফাজত করবা। এটা রুফার দাম 400-500 টাকা হয়, এখন হয়তো রুফার দাম বাড়ায়, হয়তো তুরাতুলি বাড়িতে বাড়ে 1000 টাকার উপরে যাইতো কি পারে, কিন্তু এমন টেকা হয় না। আমরা চেষ্টা করলে এটা একবারে মামুলিক আদায় করতাম ফার্মু। এরপরে যখন আপনার বাচ্চার 7 নম্বর দিন হইল, আপনি তার আকিকা করলা, আপনি তার মাথার চুল মুন্ডাইলা, চুল মুন্ডাইয়া আপনি চুল অগুন্তর ওজন পরিমাণ রুফা আপনি সদকা দিলা। আরো এক সুন্নত আমরা একবারে জানিও না, নবীজির এক সাহাবী ফরমাইতরা আমরা যখন আইয়ামে জাহিলিয়তের মধ্যে ছিলাম, তখন আমরার কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা একটা বকরি জব করতাম, আর ও বকরির রক্তগুলা নিয়ে আমরা বাচ্চার মাথাত লেখিয়া দিতাম। যখন আমরা ইসলাম গ্রহণ করলাম, ইসলামের মতো এক সঠিক ধর্ম পাইলাম, তখন আমরার বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা বাচ্চার মাথা মুন্ডাইতাম, আর মাথা মুন্ডাইয়া তার মাথার মধ্যে জাফরান লেফিয়া দিতাম, জাফরান মাখাইয়া দিতাম। এটাও এক সুন্নত, আমরা জানি না, আমরা মনে হয় জাফরান হালি তাবিজ লেখার লাগিয়া না। জাফরান 7 দিনের দিন বাচ্চার মাথা খামানির পরে আপনার বাচ্চার মাথার মধ্যে আপনি জাফরান লেফিয়া দেখুয়া, এটা এক সুন্নত। এরপরে যখন আপনার বাচ্চার 7 নম্বর দিন আকিকাও করি লইলাম, আপনার বাচ্চার এই মাথার মধ্যে জাফরানও লেফিয়া দিলাম, চুলও খাটি লইলাম, নৌকো খাটি লইলাম। এরপরে এক সময় তো আপনার বাচ্চা জবান ফুটা আরম্ভ করলো, ও জবান ফুটা দিয়ে শেষ করলে বাকি জিন্দগি ইনশাল্লাহ যদি কোনোদিন পরবর্তী সুযোগ হয় তে হিবাদুর জিন্দগির হইম, টাইমে মানত না। আপনার বাচ্চার যখন জবান ফুটা আরম্ভ হয়ে গেল, তখন নবীজি ফরমাইতরা ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনার বাচ্চার ফয়লা জবান ফুটের, তখন আপনার বাচ্চার জবান দ্বারা আপনি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওখান আপনি বাহির করাইন। আমরা যখন বাচ্চার জবান ফুটা আরম্ভ হয়, তখন মা, বাবা, পাপ্পা, এখন তো নামিটাও মডার্ন হয়ে গেছে, পাপ্পা, আঙ্কেল, আন্টি, ওই সমস্ত নাম আমরা হিকানিত থাকি। মাম্মি, মারে এখন আর মা না হইন না, এখন মাম্মি। বাবারে এখন আর বাবা নয়, আব্বা নয়, পাপ্পা। আর সাসাইন সারা, সাসাইন মামাইন, এই ময়ূর জামাইন, ফুফুর জামাইন সারা হয়ে গেছেন আঙ্কেল, আর বাকি হয়ে গেছেন সারা আন্টি। ও সাইর নামে এখন আমরা সারা রিশতা শেষ হয়ে যায় গিয়া, মাম্মি, পাপ্পা, আঙ্কেল, আন্টি শেষ, ও সাইর নামে সব রিশতা আমরা এখন শেষ করে লাইছি। আমরা জবান যখন ফুটিব, মা দারওয়াইলে হালি সাইবা মা ডাকাইতা, বাবা দারওয়াইলে হালি সাইবা বাবা ডাকাইতা, আর কেউ দারওয়াইলে যেন দারওয়াইবা হেন সাইবা আঙ্কেল ডাকাইতা, আর কেউ দারওয়াইলে হেন সাইবা আন্টি ডাকাইতা। আমরা বাচ্চার জবান থেকে হালি অগুন ফুটাইতাম সাইয়ার। আর নবীজি ফরমাইতরা তোমার বাচ্চার যখন জবান ফুটিব, তখন ফয়লাকুর শব্দ, ফয়লাকুর কলিমা তার জবান থেকে আপনি হিকান লা ইলাহা ইল্লাল্লাহ। ও এখন আপনি হিসাব মিলান চাই, ফয়লা আপনার বাচ্চার জন্মের সময় বাচ্চার প্রথমে আপনি তারে ভালো দিনদার এক মা উপহার দিলা। এরপরে যখন বাচ্চা মার গর্ভত আইল, তখন মা পর্দাশীল হইয়া থাকলা। এরপরে যখন বাচ্চা জন্মগ্রহণ করলো, তার খানো ফয়লা আল্লাহর রুবুবিয়তর আওয়াজ, নবীজির রিসালতর আওয়াজ, আল্লাহর ওয়াহদানিয়তর আওয়াজ শুনাইলা। তার মিয়াদার মধ্যে, তার পেটের মধ্যে ফয়লা কোনো বুজুর্গর মুখর সিবাইল কোনো বস্তু তার মিয়াদার মধ্যে ফয়লা দিলা। এরপরে 7 নম্বর দিন তার
আকিকা করলাম, তার চুল গইন সদকা, চুলর ওজন পরিমাণ রূপা বা সোনা সদকা করলা, মাথার মধ্যে জাফরান লেফিয়া দিলা, তার জবান ফুটিতে সময় তার জবান দ্বারা আপনি কলিমা বাহির করলা, ও অতখান যদি আপনি গড়িয়া উঠাইলাইন, তে এর পরে ইনশাল্লাহ আপনার বাচ্চা, আপনি যদি পরবর্তী জীবন ও ওলা দিনদার মাহলের মধ্যে আপনি আপনার বাচ্চারে গড়িয়া যদি তুলেন, তাহলে এই বাবা এই বাচ্চা বড় হইয়া মারে ওল্ড এজ হোম ফাটাইতো নাই, এই বাচ্চা বড় হইয়া বাবারে বৃদ্ধাশ্রম ফাটাইতো নাই, এই বাচ্চা বড় হইয়া মা এবং বাবারে বাড়িতে কি তাড়াইয়া দিত নাই, এই বাচ্চা বড় হইয়া মার সেবা করব, বাবার সেবা করব, মার বরণ পোষণ করব, মা বাবার বরণ পোষণ করব, এই বাচ্চা কোনোদিন মা এবং বাবার অবাধ্য হইতো নাই। এখন আমরা হিসাব মিলাই আমরা বাচ্চার হক আদায় করছিনি বা করিয়ারনি, যদি করি না তাহলে তো আমার বাচ্চায় হয়তো আমার হক আদায় নাও করতে পারে। এখন দুইষ্ট তারে দুষিয়ার লাভ নাই, কেন পয়লা আমি হক আদায় করছি না, আমার প্রাপ্য আমি পয়লা আদায় করছি না, তার কাছ থেকে এখন পাইতাম কিতা? হে যতক্ষণ প্রাপ্যদার আসলো তার হক আদায় করার বাদে যদি হে আমার হক আদায় করতো না, তাহলে তো আমি এক জায়গাত মামলা দিতাম, মোকদ্দমা দিতাম। এখন তো 50-50 হয়ে গেছে, হে জেলা আমি ওলা, এখন আমার মামলা দিবার মতো কোনো জায়গা নাই। ওটার লাগিয়া আমরা সারায় আমরার বাচ্চাইন্তর হক আমরা আদায় করতাম। আরো ইনশাল্লাহ দীর্ঘ সময়ে এই বাচ্চাইন্তর হক আলোচনা করা যাই বললাম বা চ্যাপ্টার, সময় কম, যতখান হইলাম অতখানের উপরে পয়লা আমি খনেওয়ালা আর বাদে আপনারা হুন্নেওয়ালা প্রত্যেক রে আল্লাহ আমলের তৌফিক দেখুয়া হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা কিছু সদকা দিছেন আর আজানোর সময় হয়ে গেছে, আর বড় মকবুল সময়, যদি আপনারা তুড়াতুড়ি দেইনতে ওগুন লইতাম আর দরখাস্ত করছেন দোয়া করলেইতাম, তুড়াতুড়ি যদি দেইনতে ইনশাল্লাহ দিতা, বাদে তো দিবা বড় বড় বুজুর্গ হলার তো বেশ বেশ করে দিবা এখান বুধবাইয়া, এখন তুড়াতুড়া দিলা আর বাদে বেশ বেশ দিবা। মাশাআল্লাহ আমারও হিসাবে তান আম্মা জানে দিছেন না, তান আম্মা জানে 100 টাকা সদকা করছেন, আল্লাহ পাকে তান সদকা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এর খাতিরে তান হায়াতে তৈয়বা দরাজ করে দিক, আল্লাহুম্মা আমিন।